বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমার একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়েবসাইটের আমার ফ্রন্ট পেজ। এখানে যা আছে এগুলো বর্ণনা করতে হবে কি কি আছে এখানে। যেমন এখানে মেনু আছে, মেনুর মধ্যে কি কি আছে, যেমন হোল্ডিং সার্চ করা যাচ্ছে, তারপরে সনদের আবেদন করা যাচ্ছে, সনদ যাচাই করা যাচ্ছে, ট্রেড লাইসেন্সের আবেদন, মনিটরিং, ওয়েব লিঙ্ক এগুলো বলতে দেখাতে হবে। এখানে ইতিহাস, ইউনোর বাণী, চেয়ারম্যানের বাণী, এখানে এখানে ইউপি সদস্যরা স্থল হয়ে আসবে। এগুলো একটু তুলে আনতে হবে ভিডিওতে। এরপর যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখাতে হবে। যেমন ধরেন যে একটা মানুষ একটা সনদের জন্য আবেদন করলো। সনদের জন্য আবেদন করলে তাকে কি 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 আসতেছে এখানে আমার, যেমন ধরেন যে ছবি, উম, মনে করেন যে ছবি আসলো। আচ্ছা, আমি এগুলো জাস্ট ফিল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে এখানে দাখিল করা হলো। এখানে দুইটা সিস্টেম আছে আমার, সেটা হচ্ছে একটা অনলাইন পেমেন্ট, একটা অফলাইন পেমেন্ট। তা অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পেমেন্ট করে যেতে পারবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সেটা কিভাবে। আচ্ছা, যাই হোক, এখানে দাখিল করলো একটা মানুষ। দাখিল করলে সে এরকম একটা আবেদন ফর্ম পাচ্ছে, আবেদনপত্র পাচ্ছে, এটাকে প্রিন্ট করতে পারবে। বিষয়টা হলো এটা মোটামুটি আবেদন করার পরে এটার প্রসেসটা কি, সেটা এখন কিভাবে কাজ করতেছে। ওয়েবসাইটটাতে আমার যা আছে সবকিছু তুলে আনতে হবে এখানে। যে এই আবেদন করার পরে এটা কোথায় আসে, এখানে আসতেছে, পেন্ডিং আবেদনে আসতেছে। পেন্ডিং আবেদন থেকে অনুমোদন দেওয়া যাচ্ছে। অনুমোদন দেওয়ার সময় এখানে কি কি লাগতেছে, যেমন তদন্তকারীর নাম লাগতেছে। পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে পেমেন্ট কত টাকা চাচ্ছে তারা, ধরেন যে তারা 20 টাকা করে এটা ফিস করছে, করলে তারা এখানে পেমেন্ট সম্পূর্ণ সম্পূর্ণ করার পরে তারা একটা রসিদ পাবে। রসিদের দুটো পার্ট থাকবে, এক পার্ট সে পাবে, এক পার্ট ইয়া পাবে। তারপরে এটা কি হচ্ছে আমার, এই যে এখানে সনদে চলে আসতেছে বাংলা সনদ। হ্যাঁ, সনদে আমার কি থাকতেছে, কিউআর কোড থাকতেছে। সনদে আমার কিউআর কোড থাকতেছে। সনদে আমার কিউআর কোড দিয়েও সনদটাকে যাচাই করা যাচ্ছে অনলাইন থেকে। এবং এটার একটা ইংলিশ ফরম্যাটও থাকতেছে সাথে। প্রতিটা সনদে বাংলা এবং ইংলিশ দুইটা ফরম্যাটই থাকতেছে। এখন প্রশ্নটা হলো তারা যে এখানে অর্থটা নিল, সে অর্থটার একটা হিসাব থাকবে তাদের। যেমন ধরেন যে আমি যদি রেজিস্টারে আসি, এসে যদি এখানে কি আমরা চারিত্রিক সনদপত্র অনুমোদন করেছিলাম, এখানে আসলাম, দেখেন এই যে এটাকে আমি অনুমোদন দিলাম আজকের তারিখে, যে 20 টাকা এখানে জমা হয়েছে টোটাল। এই যে টোটালটা এখানে দেখা যাচ্ছে। এটাকে আবার তারা ইচ্ছা করলে ডেট ওয়ারি আবার তারা ইচ্ছে করলে এটাকে ফিল্টার করতে পারবে। সাবমিট করলো, সাবমিট করলে ফিল্টার আসলো। ফিল্টারটা আজকে মানে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এইটাই আছে। আমি যদি প্রিন্টে ক্লিক করি, দেখেন এটা প্রিন্ট হয়ে যাচ্ছে রেজিস্টার আকারে। সবগুলো এরকম রেজিস্টার আকারে থাকবে, যতগুলো সনদ আছে সবগুলো রেজিস্টার আকারে থাকবে এখানে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই জিনিসটা, এবং প্রতিটা জিনিসের সাথে এসএমএস সার্ভিস আছে। আর যেমন ধরেন একটা মানুষ যখন এখানে এসে এখানে আবেদন করলো, এখানে যখন আবেদন করলো, আবেদন করার সাথে সাথেই তার কাছে দাখিল করার সাথে সাথে তার কাছে একটা মেসেজ চলে যাবে যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। আবার যখন আমি এখানে অনুমোদন দিলাম, তখনও তার কাছে একটা মেসেজ যাবে যে আপনার সনদটি অনুমোদিত হয়েছে। ঠিক আছে? এটা একটা বিষয়। আর তারপরে আমার এখানে যে সবচেয়ে বড় একটা বিষয় সেটা হচ্ছে যে এই জিনিসটাকে দেখাতে হবে ঠিকঠাকভাবে। হোল্ডিং ড্যাশবোর্ড, অর্থাৎ হোল্ডিং বলতে তাদের যে হোল্ডিং গুলো রয়েছে, খানাগুলো রয়েছে, এই খানাগুলোকে তারা এখানে এখানে তারা কি করতে পারবে, এখানে তারা রেখে দিতে পারবে। এখানে তারা রেখে দিল। মনে করেন আমি একটা আবেদন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানেও একটা এসএমএস সিস্টেম আছে। দাখিল করার সাথে সাথেই মেসেজ চলে যাবে যে আপনার এত নাম্বার হোল্ডিং। যাই হোক, এগুলো যেটা যেটা পূরণ করা দরকার পূরণ করা হবে। পূরণ করে মানুষ
বাড়ির ধরুন কাঁচা, আনুমানিক মূল্য ধরলাম, একটা ধার্যকৃত ট্যাক্স ধরলাম 500 টাকা, আমি সেভ করলাম। সেভ করলে তার কাছে মেসেজ চলে যাবে, সেভ করলে মেসেজ যাবে না, সেভ অ্যান্ড সেন্ড ক্লিক করলে তার কাছে মেসেজ চলে যাবে। তথ্যটি সফলভাবে সাবমিট হয়েছে। কত? 1 নাম্বার ওয়ার্ডে। আমি 1 নাম্বার ওয়ার্ডে আসলাম। 1 নাম্বার হলে যে হোল্ডিং নাম্বার 5, এটা আমি এখানে দিয়ে রাখলাম। এটাকে তারা আবার সম্পাদন করতে পারবে, ইচ্ছা করলে বাতিল করতে পারবে। যেটা বিষয় একটা সেটা হচ্ছে যে তারা যখন হোল্ডিং ট্যাক্সটা আদায় করবে, হোল্ডিং ট্যাক্সটা যখন তারা আদায় করবে তখন তারা এখানে এসে ক্লিক করতে পারবে। ক্লিক করে কোনটা হোল্ডিং ধরলাম, আমি এই হোল্ডিংটাতে আমি দিয়ে রাখলাম এবং সার্চ অপশনে আসলাম আমি। কোনো তথ্য পাওয়া যায়নি, তাহলে আমাকে দেখতে হবে আসলে যে এটা হোল্ডিং নাম্বারটা তো মিসিং হয়েছে আমার, ও 005 এখান থেকে। আচ্ছা, যাই হোক, এখানে যখন আমি আসবো, এসে যখন আমি দিব 111500, আমি 1 নাম্বার ওয়ার্ড যদি দিই, আপনি একটা জিনিস, সেটা হচ্ছে যে দেখেন তার পেমেন্ট সিস্টেমটা এখানে এভাবে আছে। ধরলাম বকেয়া আসে, এখানে দেখেন 5টা অর্থ বছর এখানে রয়ে গেছে, 23, 24, 24, 25, 25, 26, 26, 5টা হচ্ছে। 5 বছর পর পর অটো এটা চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই কোনো। ধরেন আমি বকেয়া 500 টাকা তার আদায় করলাম, আর তার তো এটা 500 টাকা তো ধার্যকৃত ট্যাক্স এখানে এসেই আছে, অর্থাৎ রানিং অর্থ বছরে তার কাছ থেকে আমি এটা আদায় করলাম। আমি যদি পেমেন্ট সম্পন্ন করে দিই, পেমেন্ট সম্পন্ন করলে কি হলো, সেটা রসিদ পেয়ে গেল এখানে। এখানে একটা রসিদ চলে আসলো, ঠিক আছে। রসিদ চলে আসলো যখন, তখন সে রসিদটা প্রিন্ট করে দিয়ে দিল। তাহলে এই টাকার হিসাবটা আমার কোথায় থাকতেছে? এই টাকার হিসাবটা এসে আমার থাকতেছে, আমি যদি সকল রেজিস্টারে আসি, সকল রেজিস্টারে এসে যদি আমি কি একটা হোল্ডিং ট্যাক্স আদায় করলাম, এই যে হোল্ডিং ট্যাক্স আমি আদায় করলাম, হোল্ডিং ট্যাক্স আদায় করলাম, এই যে 005 এখান থেকে 500 টাকা বকে, 500 টাকা এইটা। এটা একটা বিষয় এখানে আছে। যেমন ধরেন যে এখন আমি, প্রশ্নটা হচ্ছে যে জনগণ যে আমাকে ট্যাক্সটা দিল, জনগণও সেটা দেখতে পারবে যে সে আসলে কত টাকা ট্যাক্স দিল, তার কোন অর্থ বছর বছর গ্যাপ রয়েছে। আমি যদি এখানে হোল্ডিং সার্চে আসি, আমি ট্যাক্স উত্তোলন করলাম কোনটা, ট্যাক্স উত্তোলন করলাম আমি এখানে 0005, এই হোল্ডিংটার আমি ট্যাক্স আদায় করলাম। তাহলে আমি এই হোল্ডিংটা দিয়ে যদি আমি সার্চ দিই, সার্চ দিলে দেখেন এখানে চলে আসলো, তার ডিটেলস চলে আসলো। এবং দেখেন 23-24 অর্থ বছরে তার কাছ থেকে আমি বকেয়া বাবদ এত নিয়েছি এবং পরিশোধ করা হয়েছে। তাহলে এভাবে এটাকে, এবং এগুলো সব মেসেজ চলে যাবে, যখনই আমি ক্লিক করবো মেসেজ চলে যাবে যে আপনার বকেয়া 500 এবং 23-24 অর্থ বছরে এত টাকা গ্রহণ করা হয়েছে, ধন্যবাদ অন্ত ইউনিয়ন পরিষদ। যাই হোক, এটা চলে যাবে একটা মেসেজটা এভাবে। এইটা বিষয়ে এখানে আমার কি কি আছে সেটা দেখাতে হবে। ব্যাক এন্ডে আমার কি কি আছে কার্যক্রম, যেমন ধরেন যে আপনার এখানে রসিদ যেগুলো আমার আছে, যেমন ধরেন যেমন রসিদ, সকল রসিদ এখানে আমার সেভ হয়ে থাকে। আর সকল রসিদ, এই যে আজকের রসিদ এখানে সেভ হয়ে থাকলো। হোল্ডিং এর ক্ষেত্রে তারা এই যে ডাটা সংরক্ষণ যারা করলো, তারা এটাকে আবার তারা ইচ্ছা করলে এক্সেলে ডাউনলোড করতে পারবে, আবার প্রিন্টও করতে পারবে। দেখেন আপনারা, এই যে প্রিন্ট করা যাচ্ছে, ঠিক আছে কথাটা, এই যে প্রিন্ট করা যাচ্ছে, অর্থাৎ তার এই যে দেখেন আমি ইটাস করছি, আমি যে 1000 টাকা তার কাছ থেকে 23-24 বছর ওই 500 বকেয়া সহ 500 সহ 1000 টাকা গ্রহণ করলাম, সেটা এখানে চলে আসলো। 5 অর্থ বছর এটা এইভাবে চলে আসবে এবং এইভাবে চলে আসবে জিনিসগুলো। তা আপনার, আমার হয়তো এখানে আরো কিছু ছাড়া পড়তে পারে, আপনাদের জিনিসগুলো দেখতে হবে যে এখানে আমার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো, যেমন বার্তা প্রেরণ নামে একটা জায়গা আছে। যেমন ধরেন যে আমি যদি চাই, আচ্ছা, যে এখানে একটা কিছু লিখে কাস্টম একটা মেসেজ লিখলাম, লিখে আমি মনে করেন যে আপনার সবগুলো ঘর সিলেক্ট করে দিলাম, যে যতগুলো এখানে আমার সেভ হয়ে আছে, এই যে সুন্দর সেভ হয়ে আছে, এটা 1 নাম্বার ওয়ার্ডের ক্ষেত্রে দিলাম, তার কাছে মেসেজটা যাবে। আবার ইন্ডিভিজুয়ালি একজনের কাছে মেসেজ দেওয়া যাচ্ছে। তারপর ডিজিটাল কার্ডে যদি আমি আসি, ডিজিটাল কার্ডে আসলে দেখেন এখানে আমার কি দেখা যাচ্ছে, একটা এই যে ডিজিটাল কার্ড একটা তৈরি হয়ে গেছে আমার এখানে, অর্থাৎ ডিজিটাল পাসবই হিসেবে এটাকে তারা ব্যবহার করতে পারবে। এই কিউআর কোডটা স্ক্যান করলে তার এখানে যে ডিটেলসটা আসছিল আমাদের, এই যে এখানে যে ডিটেলসটা আসছিল, সেম ডিটেলসটাই এখানে দেখা যাবে। তারপরে ধরেন যে ডিজিটাল টেমপ্লেট নামের একটা জায়গা আছে, এই যে ডিজিটাল টেমপ্লেট, এখানে যদি আমি আসি, আসলে দেখা যাচ্ছে তার একটা ডিজিটাল হোল্ডিং প্লেট তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। ডিজিটাল হোল্ডিং, এই কিউআর কোডটা স্ক্যান করলেও তার কি হবে, এই কিউআর কোডটা স্ক্যান করলেও তার ওই তথ্যটা চলে আসবে। এই অর্থাৎ এই যে তথ্যটা তার আছে, সে কোন অর্থ বছরে দিয়েছে, কোন অর্থ বছরে দেয়নি, তার এই ডিটেলসটা চলে আসবে। এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অন্য কিছু আদায় করতে, যেমন বিবিধ আদায়। বিবিধ আদায় অনেক সুন্দর, অনেক আবার থাকে। আদায়ের খাত, মনে করেন খোয়ার ডাক হয়েছে, প্রধানকারীর নাম দিল, তারা পিতার নাম দিল, গ্রামের নাম দিল, হোল্ডিং নাম্বার টাম্বার দিল, পেমেন্ট দিল, পরিমাণ কত টাকা নিল, এখান থেকেও মেসেজ ছিল। অর্থাৎ প্রতিটা জিনিস একটা মেসেজ ফাংশন রয়েছে। এখানে সেটিং অপশন রয়েছে, এখান থেকে তারা স্লাইডার চেঞ্জ করতে পারবে, বিশদ ওয়েবলিং গুলো অ্যাড করতে পারবে, ইউজার ক্রিয়েট করতে পারবে তারা। যেমন ধরেন যে আমি একটা নতুন ইউজার ক্রিয়েট করলাম, আমি চাচ্ছি যে একটা লোককে, আমি এডমিন না, এডমিন তো সবকিছুই পাবে, ধরলাম আমি যে তাদের একজন কর্মচারীকে তারা এইটা দিবে, ইউজার দিবে, তাকে কি অ্যাক্সেস দিবে, তারা সার্টিফিকেটের অ্যাক্সেস দিবে না কিসের অ্যাক্সেস দিবে না কার্ড টেমে কোন শুরু, সেইটাই সে দেখতে পারবে।
এই জিনিসগুলোই মোটামুটি রিভিউ করে আমাকে একটা ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও তৈরি করে দিতে হবে আর কি, সুন্দর করে। তো এটার জন্য আমার আসলে বাজেট এবং সময় আর পেমেন্ট, আপনাদের পেমেন্ট সিস্টেমটা কি, কিভাবে আমাকে পেমেন্টটা করতে হবে, এগুলো সব মিলে আমাকে একটা জিনিস পাঠালে আমার খুব মানে আমি ধন্যবাদ। আসসালামু